সাহাবী ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, বেশি আমল করতে পারি না, তবে একটা আমল আছে, তবে একটা আমল আছে, যে আমলটা আমি আল্লাহর দরবারে দেখাইতে পারবো। সুবহানাল্লাহ জোরে কোন। সাহাবী বলতেছেন, ওগো আল্লাহর হাবিব, যে আমলটা আমার মধ্যে সবচেয়ে বেশি বিদ্যমান, ওই আমলটা হলো, ওগো আল্লাহর হাবিব, এই দুনিয়ার যা কিছু আছে, ছেলে মেয়ে বিবি বাচ্চা ধন সম্পদ, সবচেয়ে বেশি আমি আপনাকে ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের সামনে উপস্থিত হয়েছিলাম, কিন্তু আসার পরে একটা কথা শুনে এই আশার পরিবর্তন করে ফেলেছি। অল্প সময় আপনাদের সামনে কিছু মুযাকারা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে আমলের নিয়তে আমরা কথাগুলো শুনতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আমরা এখন আমাদের বাংলাদেশে, আমাদের এই দেশে যা দেখতেছি, আজকে থেকে 5 বছর আগেও আমরা তা দেখি নাই। তার একমাত্র কারণ, অন্যদেরকে আমরা দোষ দেই না, একমাত্র দোষী আমরা নিজেরাই। আমরা কিভাবে দোষী হলাম? 2004 সালের পর থেকে যখন মোবাইল দেশ আরম্ভ হয়েছে, 2002, 3, 4 এই বছরগুলোতে আমাদের দেশে মোবাইল আসে। মোবাইল আসার পর থেকে আমাদের মুসলমানদের আমল বরবাদের দিকে চলে যাইতেছে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, মুসলমান যদি তাদের ঈমান আর আমল মজবুত করে, মুসলমান যদি তাদের ঈমান আর আমল মজবুত করে, আল্লাহ তাআলা এই মুসলমানদেরকে সরাসরি সাহায্য করবে। সুবহানাল্লাহ জোরে বলুন। ঈমানের কি হালত, এইগুলো তো আপনাদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ করে বোঝাতে হবে না। জমিনের মধ্যে কাজ করতে গেলে আরেক বেটার ক্ষেতের পানি চুরি করে মুসলমান, সার দিয়া রাখছে ক্ষেতের মধ্যে, নিজের ক্ষেত গুতা দিয়া সারের পানিটা ছেড়ে দিয়ে, বাজারও দুধ বিক্রি করতে গেলে দুধের মধ্যে পানি মিশাইয়া বাজারে নিয়ে যায়। সমাজের মধ্যে আগে এত সুদখোর ছিল না, এখন ঘরে ঘরে সুদখোর বাইরে যাইতেছে। পুরুষদের পাশাপাশি কিছু মহিলারাও আছে, তারা এখন আমাদের সমাজে সুদী লাগে। তাহলে আমাদের অবস্থা, আমাদের আমলের অবস্থা বড় ভয়াবহ। আজকে যে ওয়াজ তাফসীরের মধ্যে বাধা, এগুলো আমরা নিজে কামাই করে আনছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন নামাজের মাধ্যমে আমরা সকলেই আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে ঈমান আর ইসলাম লয়ে যেন যাইতে পারি দুনিয়া থেকে। এই তৌফিকটুকুন যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সকলে বলুন আমিন। আমরা অল্প কয়েকদিনের জন্য মাত্র এই দুনিয়াতে আসছি। আমি এশারের নামাজ পড়ছি বেসিক জামে মসজিদে। এশারের নামাজ পড়া মেঘডা মাদ্রাসার মুতামিম ছিল আল্লামা হযরত মাওলানা আব্দুল কাদের সাহেব রহমাতুল্লাহি আলাইহি। উনি আজকে সকাল 11টায় ইন্তেকাল করছে। এশারের নামাজের পরে ওনার জানাজা হয়েছে। জানাজার মাঠটার মধ্যে দেখলাম আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মুফতি নুরুল্লাহ সাহেব রহমাতুল্লাহি আলাইহি, যে মুফতি সাহেব হুজুর আছেন, হুজুরের পাঁচ চলে গেছে জানাজা পড়তে। জানাজার মাঠের মধ্যে দেখলাম বিদ্যাকুট মাদ্রাসা থেকে, কুড়িগড় থেকে আসছে হুজুরের জানাজা পড়বার লাগে। চিন্তা করলাম, সুতিয়ারা গ্রামের একজন আলেম মারা গেছে, দূর দূরান্ত থেকে যে উলামায়ে কেরাম একত্রিত হয়েছে। আমার ধারণা হইল এই জানাজার মাঠের মধ্যে
100 জনের মধ্যে 90 জনই আলেম ছিল। সুবহানাল্লাহ জোরে। এত আলেম একত্রিত হইছে। একজন আলেমের ইন্তেকালে ওনার জানাজা পড়ে আসছে মাত্র। এই ঘটনা থেকে আমরা কি শিখলাম? ওই জানাজা থেকে আমরা কি শিখলাম? আমরাও যদি আমাদের ঘরে ঘরে আমাদের সন্তানগুলোকে কোরআনের ইলম শিক্ষা দিতে পারি, তাহলে আপনার সন্তান আপনার ঘরের ওই আলেম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এরকম ভাবে চমকায়া দিবে, সে যখন দুনিয়া থেকে বিদায় হবে তখনও দেখবেন এলাকার মধ্যে উলামায়ে কেরামের সমাগম। কারণ হাদিস শরীফের মধ্যে আসছে, যার সাথে যার মহব্বত তার সঙ্গেই তার হাসর। আজকে আমাদের সমাজের যুবকরা রোনাল্ডোকে ভালোবাসে, আজকে আমাদের সমাজের যুবকরা মেসিরে ভালোবাসে। মেসির পতাকায় না বাড়িতে লাগাইছে বিশ্বকাপের খেলা দেখবে। ব্রাজিলের নেইমার নামক খেলোয়াড়কে ভালোবাসে, ব্রাজিলের পতাকা লাগাইছে, সে ব্রাজিলের সাপোর্টার। ও মুসলমান, আপনি ব্রাজিলের খেলোয়াড়ের সাপোর্টার কিভাবে হইলেন? আপনি তো আখিরি নবীর উম্মত। আপনি পয়গম্বরের দরবারে গিয়ে মুখ দেখাইবেন কেমনে? যখন হাসরের কঠিন ময়দানে দুনিয়ার সবাই আপনার কাছ থেকে দূরে সরে যাবে, কেউ পাবেন না আপনার আপন। সমস্ত হাসরবাসী মিলে হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে। হাদিস শরীফের মধ্যে আসছে, আদম আলাইহিস সালাম উনি বলবে, আজকে আমি সুপারিশ করতে পারবো না, তোমরা যাও নূহ আলাইহিস সালামের কাছে। এইভাবে সমস্ত পয়গম্বর আলাইহিমুস সালাম একজন আরেকজনের কাছে পাঠাইয়া দিবে। সকলের শেষে আসবে আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালামের কাছে। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালামের কাছে সমস্ত হাসরবাসী যখন উপস্থিত হবে, ঈসা পয়গম্বর ডাক দিয়ে বলবেন, ও হাসরবাসী, অন্যান্য নবীরা তোমাদেরকে পাঠাইছে, একজন আরেকজনের কাছে পাঠাইছে, আমি ঈসা পাঠাবো না। ও হাসরবাসী তোমরা শোনো, আমি ঈসা পয়গম্বর তোমাদেরকে পাঠাবো না, তোমাদেরকে লইয়া তোমাদের সহ আমি নিজে আখিরি পয়গম্বরের কাছে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম সমস্ত হাসরবাসীদেরকে নিয়ে যাবে। কিতাবের মধ্যে আছে, অন্যান্য নবী রাসূলরা পাঠাই দিয়েছে, ঈসা পয়গম্বর কেন নিয়ে যাবে? তার কারণ হইল, ঈসা পয়গম্বরের সাথে আমাদের পয়গম্বরের কয়েকটা সম্পর্ক আছে। একটা সম্পর্ক হলো ঈসা পয়গম্বর আমাদের পয়গম্বরের উম্মত হয়ে আবার দুনিয়াতে আসবে। সুবহানাল্লাহ। আরেকটা সম্পর্ক কিতাবের মধ্যে লিখে, ঈসা পয়গম্বরের মা মরিয়ম আলাইহিস সালাম, হযরত মরিয়ম আলাইহিস সালাম জান্নাতে আমাদের পয়গম্বরের বিবি হবে। সুবহানাল্লাহ। যদি ঈসা পয়গম্বরের মা হযরত মরিয়ম আলাইহিস সালাম জান্নাতে আমাদের পয়গম্বরের বিবি হয়, তাহলে ঈসা আলাইহিস সালাম আমরার পয়গম্বরের কি লাগবে? সন্তান। বলেন কি লাগবে? আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম আমাদের পয়গম্বরের জান্নাতি বিবির দুনিয়াবি সন্তান। সন্তান আর বাবার মধ্যে যে সম্পর্কটা, এটা বড় মহব্বতের সম্পর্ক। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বলবে, আমি তোমাদেরকে পাঠাইয়া দেব না, তোমরা চলো, আমি তোমাদেরকে নিয়ে যাব আখিরি পয়গম্বরের দরবারে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর দু জাহানের বাদশা নবীজি, যিনাকে আল্লাহ তাআলা মাকামে মাহমুদ দান করবে,
আর এই আল্লাহর বন্ধু আমাদের পয়গম্বর ছাড়া যুবক তোমাকে হাসরের ময়দানে সাহায্য করতে পারবে, দ্বিতীয় আরেকজন পাওয়া যাবে না। হাসরের ময়দানে সাহায্য করবে পয়গম্বর। কবরের মধ্যে গেলে পয়গম্বর সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করবে, ওয়ামান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। যুবক রে, আজকে যদি তোমার সম্পর্ক দুনিয়ার খেলোয়াড়ের সঙ্গে থাকে, আজকে যদি তোমার সম্পর্ক দুনিয়ার নাফরমানের সাথে থাকে, আল্লাহর পয়গম্বর বলেন উম্মত, যার সাথে যার মহব্বত তার সঙ্গেই হবে তার হাসর। কথা বলেন ঠিক কিনা? নবীজির একজন সাহাবী ডাক দিয়ে বলতেছেন, গো আল্লাহর হাবিব, ওগো নবীজি, কিয়ামত কোন দিন হবে? কিয়ামতের নিদর্শনা বলে কিয়ামত কোন দিন হবে জানতে চাই। নবীজি বলতেছেন, সাহাবী, কিয়ামত কোন দিন হবে জানতে চাও? কিয়ামতের দিবসে কি দেখাইবা, কি আমল তৈরি করছো আমি জানতে চাই। কি লাগবো? কোটি কোটি টাকা, টাকা পয়সা। অষ্টগ্রাম বাজারে বাজারের জন্য যাইতেছে, পকেট ভইরা টাকা নিয়ে যাইতে হবে। টাকা ছাড়া দুনিয়ার বাজারে সদাই কিনা সম্ভব হবে না। ও মুসলমান, এই দুনিয়া চাইরা অন্ধকার কবরের দিকে যাইতেছি, কি নিয়ে যাব আমরা? টাকা পয়সা। জোরে কোন? কবরের কালো কাইতনটা পর্যন্ত কাইটা রাইখা দিবে। ও মুসলমান, কিছুই সঙ্গে যাবে না। কোমরের কালো সুতাটা পর্যন্ত ফেরেশতা দুনিয়ার মানুষ কাইটা রাইখা দিবে, কিছুই যাবে না সঙ্গে। কাফনের কাপড়ের মধ্যে পকেট নাই। দুনিয়ার গেঞ্জি কিনলেও গেঞ্জির মধ্যে অনেক গেঞ্জির পকেট আছে। কথা বলেন? কিন্তু 5 কাপন 3 কাপন, পুরুষের 3 কাপন, মহিলাদের 5 কাপন, কোন কাপড়ের মধ্যে কোন পকেট আছে? জোরে বলেন। বাদশা জুলকারনাইন 1600 বছর পৃথিবী রাজত্ব করেছে। পুরা পৃথিবীর রাজত্ব করেছে প্রায় 1200 বছর পর্যন্ত। 1600 বছর হায়াত পাইছে। 1600 বছর হায়াত পাইয়া পুরা পৃথিবীর রাজত্ব করছে পুরা 1200 বছর। এন্তেকালের সময় যখন গণায় আসছে, সারা পৃথিবীর বাদশা, শুধু বাংলাদেশের 44,000 বর্গ কিলোমিটারের বাদশা না, পুরা দুনিয়ার বাদশা ছিল বাদশা জুলকারনাইন। যখন এন্তেকালের সময় গণিয়ে আসছে, আল্লাহর ওলিরা বুঝতে পারে, আল্লাহর ওলিরা বুঝতে পারে। আজকেও মাওলানা আব্দুল কাদের সাহেব সকালে বলছে, আল্লাহর যখন ইচ্ছা তখনই আমি যাইতে রাজি। সুবহানাল্লাহ, জোরে কোন? ও মুসলমান, কার ইচ্ছায় যাব? আরো জোরে কোন? এই দুনিয়া থেকে কার ইচ্ছায় যাব? ডাক্তারের ইচ্ছায়? কোন ডাক্তার এক সেকেন্ড বাড়াইতে পারবো না, কোন ডাক্তার 1 সেকেন্ড কমাইতে পারবো না। কার ইচ্ছায় দুনিয়া থেকে যাব? জোরে বলেন, আরো জোরে কোন? আল্লাহ তাআলার ইচ্ছায় দুনিয়া থেকে যাব। দুনিয়াতে আসছিলাম কার ইচ্ছায়? আরো জোরে বলেন। আপনি তো ইচ্ছা, আপনার আল্লাহ ইচ্ছা করতো আরো 50 বছর পরেও পাঠাইতে পারতো। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে আসছিলাম আল্লাহর ইচ্ছায়, যাইবো আল্লাহর ইচ্ছায়। দুনিয়াতে আসছিলাম আল্লাহ মহানের ইচ্ছায়, যাইবেও কার ইচ্ছায়? আর জোরে কোন? ও মুসলমান, আসছিলাম যে রবের ইচ্ছায়, যাব সেই রবের ইচ্ছায়। মাইজের জিন্দেগিটা যদি 60 বছরের জিন্দেগিটা যদি আল্লাহর ইচ্ছায় চালাই, তাহলেই আমরা জান্নাতি হইতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আসছি কার ইচ্ছায়? নারে তাকবীর, নারে তাকবীর, দ্বীন ইসলাম, উলামে হক্কানি, উলামে রাব্বানি, আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো। আল কোরআন যেখানে, আল উলামা যেখানে,
নারে তাকবীর, দিন ইসলাম। অষ্টগ্রাম ফুলনের বাড়ির যুবক বৃন্দের উদ্যোগে আয়োজিত 37তম ওয়াজ মাহফিল। আসি আল্লাহর ইচ্ছায় যাইব। মাইজের জিন্দেগিটা যদি হায়াতরা যদি আল্লাহর ইচ্ছায় কাটাইতাম পারি, তাহলেই আমরা আখিরাতে সফল কাম হইতে পারবো। কথা বলেন ঠিক কিনা? তো যেই কথাটা বলতেছিলাম, এই দুনিয়া থেকে কিছু নিয়ে যাওয়া যায় না। বাদশাহ ইস্কান্দার জুলকারনাইন 1200 বছর পর্যন্ত পুরা দুনিয়ার রাজত্ব করছে। এতেকালের সময় এলাকার মানুষদেরকে বলছে, ও আমার এলাকার মানুষ, আমি জুলকারনাইন যখন মৃত্যুবরণ করব, তোমরা আমাকে গোসল করাইয়া, আমাকে কাফন পরাইয়া, কাফনের ভিতর থেকে আমার 2টা হাত বাহির করবা। কাফনের ভিতর থেকে 2টা হাত বাহির করবা, পুরা এলাকা ঘুরে ঘুরে দেখাইবা আমার 2টা খালি হাত। দুনিয়ার মানুষগুলাকে দেখায়া যাইতে চাই। সুবহানাল্লাহ, জোরে কোন। জিজ্ঞাসা করা হলে, জুলকারনাইন আপনার খালি হাতগুলা এলাকার মানুষগুলারে দেখায়া কি বুঝাইবেন? বাদশা জুলকারনাইন বলেছিলেন, শুনো, আমার 2টা খালি হাত এলাকার মানুষগুলাকে দেখাইয়া আমি বুঝাইয়া দিয়া যামু, সারা দুনিয়ার বাদশা হয়েও আমি খালি হাতে কবরের দিকে যাইতেছি। ওগো কবর গায়ের মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমায় জেনেছি খাতি। যাওন লাগবো নি কবরে? কিছু নিয়ে যাওয়া যাইব। এই জন্য ভাই যুবক অনুরোধ কইরা বলি, কবরে যাওয়ার সময় কিছু নিয়ে যাইতে পারবো না। হাসরের ময়দানেও আমরা নবী ছাড়া আর কোনো সাহায্যকারী নাই। তাহলে মাঝখানের এই জিন্দেগিটার মধ্যে আপনি দুনিয়াদারদেরকে কেন ভালোবাসার পাত্র বানাইছেন? দুনিয়ার খেলোয়াড়রে কেন ভালোবাসার পাত্র বানাইছেন? ভালোবাসার পাত্র বানাইতে চাইলে কোনো একজন আল্লাহওয়ালারে বানান, তাহলে আপনার পরকালে ওই আল্লাহওয়ালার সাথে আপনার হাসর হইবে। সুবহানাল্লাহ, জোরে বলুন। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কোন দিন হবে? নবীজি জিজ্ঞাসা করলেন, সাহাবী, কিয়ামতের দিবসে আল্লাহকে দেখাইতে পারবা কি আমল তৈয়ার করেছো? সাহাবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, বেশি আমল তৈয়ার করতে পারি নাই। একজন সাহাবী, আল্লাহর রাসূল বলছেন, আমার সাহাবীরা হইল আসহাবী কান্নুজুম, আকাশের তারকাগুলোর মতো আমার সাহাবীরা। এত বড় সাহাবী বলতেছে বেশি আমল তৈয়ার করতে পারছি না। সুবহানাল্লাহ। একজন সাহাবী বলছে বেশি আমল তৈয়ার করতে পারছে না। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর বলতো, আমার কোনো আমল নাই। কথা কয় না? বড় হুজুরে কি কইতো? আমার কোনো আমল নাই। আর আমরার অবস্থা, মসজিদে যদি 2 রাকাত নামাজ পড়তারে ফইরা উঠের বাইসা, আল্লাহর থেকে কোনো সাহায্য হয়নি। কথা বলেন ঠিক কি না? বড় হুজুরে সারা জীবন বলতো আমার কোনো আমল নাই। বড় হুজুর বলে আমল নাই। অথচ জামিয়া ইউনুসিয়ার উস্তাদরা এখনো আছে। সাতিয়ানের হুজুরে বলছে যে সকাল থেকে নিয়ে রাত 12টা পর্যন্ত জামিয়াতে বসা, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, একবার উযু করছে না। বাড়িতে যে উযু করে আইছেন, এই উযু দিয়া সারা দিন। বড় হুজুরের আমল। সুবহানাল্লাহ কোন। ও মুসলমান, এই আমলগুলা আমাদের বুজুর্গানের দিন আমাদের মুরব্বিদের ছিল। এত আমল, এরপরও কোনো কি নাই? আমল নাই। আর আমরা কতদূর করতালে আসমানের বেল চাই কুস্তা আইনি। এই জন্য নিজেকে ছোট মনে করে রাখা, সব সময় বলে আল্লাহ আমি তো করতাম পারি না, আমি তো নামাজ পড়তাম পারি না, এইভাবে নিজেকে ছোট মনে করে রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে জিজ্ঞাসা করতেন, ও আমার সাহাবী, হাসরের ময়দানের খবর নিতাছো, কোন দিন কিয়ামত হইব? হাসরের ময়দানে আল্লাহরে দেখাইতে পারবা কি এমন আমল তৈরি করছে? সুবহানাল্লাহ। সাহাবী ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর,
পয়গম্বর বেশি আমল করতে পারি না, তবে একটা আমল আছে, তবে একটা আমল আছে, যে আমলটা আমি আল্লাহর দরবারে দেখাইতে পারবো। সুবহানাল্লাহ জোরে কোন। সাহাবী বলতেছেন, গো আল্লাহর হাবিব, যে আমলটা আমার মধ্যে সবচেয়ে বেশি বিদ্যমান, ওই আমলটা হলো, ওগো আল্লাহর হাবিব, এই দুনিয়ার যা কিছু আছে, ছেলে মেয়ে বিবি বাচ্চা ধন সম্পদ, সবচেয়ে বেশি আমি আপনাকে ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি রাসূল রে, আমি দুনিয়ার সব কিছু থেকে সব বেশি ভালোবাসি, এই আমলটা আমি আল্লাহর দরবারে গিয়ে দেখাইতে পারবো। সুবহানাল্লাহ জোরে। ও যুবক ভাই, আমরা যদি রোনাল্ডোরে ভালোবাসি, তাহলে নবীর সামনে গিয়ে মুখ দেখা মুখে, আমাদের মুখের মধ্যে যদি দুনিয়াতে দাড়ি না থাকে, কবরে গেলে, কবরে গিয়া নবী, উনি আমার নবী, এই কথা বলবো কিভাবে? এখন যাদের মুখে দাড়ি নাই, যদি আজকে রাত্রে মারা যান, এখন বাড়িতে গিয়ে ঘুমাইবেন, চোখ যদি মেলে সকাল, না মেললে পরকাল। কথা কয় না? এখন বাড়িতে গিয়ে ঘুমাইতেন না, চোখ যদি মেলে সকাল, না মেললে পরকাল। মুখের মধ্যে দাড়ি নাই, ঘুমাইছেন, যখন আপনার জানাজা পড়াইব, তখন মুখ দাড়ি লাগাই দিব, আলগা দাড়ি। এই জন্য ভাই একটু একটু বিবেকটা দিয়ে চিন্তা করেন না, আজকে রাত্রেও তো আপনার মৃত্যু আসতে পারে। এখনো সুদের ব্যবসা গুছাইছেন না, এখনো সুদ চলমান, জানাজার নামাজ পড়তে গিয়ে 2 সুদ করে চলে গেছে। নাউজুবিল্লাহ কইতেন। সামনে জানাজার নামাজ হইতাছে, পিছনে 2 বেটার ঝগড়া। কি রে ঝগড়া করে রে? কইতাছে, গো হুজুর, হে আমার লাভটা দেন না। নাউজুবিল্লাহ কইতেন না? ওই হেরে ওদিনদের পিছেরা বানা, ওই জানাজা পড়তে হইছে, হেরে গিয়ে দৌড়। ও ভাই মুসলমান, তাড়াতাড়ি গুছান, তাড়াতাড়ি এইগুলা গুছান। কোন সময় যে ডাক আইসা করে, আরো সময় বাকি আছে, আরো সময় বাকি আছে। না, এটা শয়তানের সবচেয়ে বড় দুঃখ। আরো হায়াত বাকি আছে, আগামী কাল থেকে পড়বো, বিয়া শাদী কইরা পড়বো, বিয়া শাদী কইরা দাঁড়িয়ে রাখবো, এটা শয়তানের সবচেয়ে বড় দুঃখ। এই জন্য আল্লাহর রাস্তে এখন থেকেই, আজকে থেকেই, এই বসা থেকেই মালিকের দরবারে তওবা করব, আর নামাজ কাজা করব, আর কোন গুনার কাজে লিপ্ত হব না। গুনাহ বর্জন করা সবচেয়ে বড়, বর্তমান জমানার মধ্যে সবচেয়ে বড় নেক আমল গুনাহ ছাইরা দেওয়া। একটা গুনাহ যদি আপনি ছাড়তে পারেন, একটা গুনাহ বৈশা তওবা করে ছাইরা দিবেন, 1000 রাকাত নফল ইবাদত থেকে আপনি উত্তম দামি। সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর পয়গম্বর দু জাহানের বাদশাকে সাহাবী সবচেয়ে বেশি ভালোবাসে। যখন সাহাবী নবীজির দরবারে এই কথাটা বললেন, নবীজি ডাক দিয়ে বলতেন, সাহাবী শুনো, তুমি যে এই কথাটা বলছো, আমাকে ভালোবাসো, জানিয়ে রাখবা, যার সাথে যার মহব্বত, তার সঙ্গেই তার হাসর হইবে। ও আমার সাহাবী, আমি রাসূলকে যে তুমি ভালোবাসো, আমি রাসূলের সঙ্গেই তোমার হাসর হইবে, আমি রাসূলের সঙ্গেই তোমার হাসরে তো তুমি থাকবা। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা চিন্তা করছি নি কার সাথে হাসরের ময়দানে থাকবো, এই চিন্তা দুনিয়াতে করছি না কোনোদিন। দুনিয়ার বন্ধু ঠিকই বানাইতেছি, কার সাথে চলবো আমি নিজে বানাইতেছি। দুনিয়া একজন আর একজনের সাথে চলাফেরা করি, দুনিয়ার বন্ধু বানাইছি ঠিকই, কিন্তু হাসরের ময়দানে আপনার আমার বন্ধু কে হবে চিন্তা করছি নি কোনোদিন। চিন্তা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা বান্দি, ও ঈমানদার বান্দা বান্দি শোনো, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা আল্লাহওয়ালা সাদিকিন, যারা নেককার, যারা আল্লাহওয়ালা, পিওর আল্লাহওয়ালা যারা, তাদের সঙ্গেই তোমরা চলাফেরা করো। সমাজের মধ্যে অনেক আল্লাহ
আল্লাহওয়ালা আছে, অনেক নেক ব্যক্তি আছে, বুজুর্গ আছে, তাদের সঙ্গে চলাফেরা করব। যখন আল্লাহওয়ালাদের সঙ্গে চলবো, কারণ আমাদের গ্রাম্য একটা ভাষা আছে, সঙ্গী গুণে লোহাও জলে ভাসে। কথা কয় না? সঙ্গী গুণে লোহাও জলে ভাসে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি মুহাদ্দিসিনদের কাতারে প্রথম সারিতে যাদের নাম, উনাদের মধ্যে আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে ইন্তেকাল করছে, বিদায় হইছে। আরেক আল্লাহর ওলি স্বপ্নে দেখেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, কি অবস্থা তোমার? কবরের হালত কি? কবরে আমার আল্লাহ তোমার সঙ্গে কি আচরণ করেছে? আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলতেছেন, মাশাআল্লাহ, আল্লাহ আমার সঙ্গে কবরে ভালোই আচরণ করছে। আমার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিছে। আমার আল্লাহ, আমি আব্দুল্লাহ ইবনে মুবারককে যে জান্নাতরা দান করছে, আমার পাশের বাড়ির কামার রে আরো দামি জান্নাত আল্লাহ দিয়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। কামার কামার দা দিয়া লোহা দিয়া, লোহা নরম করে দা বানাইতো। ওই কামারের জান্নাত আব্দুল্লাহ ইবনে মুবারকের জান্নাত থেকে আরো দামি জান্নাত। সুবহানাল্লাহ। পাশের বাড়িতে ওনার বাড়ি। যখন আল্লাহর ওলি ঘুম থেকে জাগিয়ে ওই কামারের স্ত্রীকে জিজ্ঞাসা করলো, ও কামারের স্ত্রী, তোমার স্বামী কি আমল করতো? কারণ দুনিয়ার স্বামীটা কেমন দুনিয়ার কেউ না জানলেও গোরের বিবি বলতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত, তোমরা তোমাদের বউর কাছে ভালো হয়ে যাও, বিবিদের কাছে তোমরা ভালো সাজো, বিবিদের কাছে ভালো হয়ে যাও, ভালো আচরণ করো। আমি বিশ্ব নবী, আমার বিবিদের কাছে আমি ভালো। জোরে কোন সুবহানাল্লাহ। আমরার তো যে খাচ্ছ, আমরা মারা গেলে আমরা বউরা বালা করে কানতুই। কথা বলেন ঠিক কিনা? যে জ্বালান জ্বালাই গেছে আবার কান্না। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মত, বউরার কাছে ভালো হয়ে যাও, কারণ বউয়ের সার্টিফিকেট তোমার জন্য নাজাতের কারণ হবে। সুবহানাল্লাহ। জোরে বিবি যদি বলে আমার স্বামীটা বড় নেককার ছিল, আল্লাহ তাআলা এই উসিলায়ও ওই স্বামীটাকে মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিবিদের সাথে কি আচরণ, ভালো না খারাপ, ভালো আচরণ করো। মারামারি না, ফিডাফিডি আরম্ভ করে দে গরু। নাক সিটকা, তরকারি মজা হইছে না, লবণ হইছে না, মরিচ হইছে না, খাবার নিয়ে নাক সিটাবের কোনো অধিকার আপনার নাই। এটা আপনার রিজিক, আর রিজকু মাকসুমুন, এটা আল্লাহর পক্ষ থেকে বন্টনকৃত। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ খানাটা নিয়ে পড়ছে, এরপরও কইলাম খাইতে পারে না, খাওনটা তুই যাও না। কথা বলেন ঠিক কিনা? তো রিজিকটা কই থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। খালি ভুল ধরে, লবণ হইছে না, মুড়ি রাইন্দা দিকে তবলিগো গেলে তো আমরা রান্ধি মাঝে মাঝে, অনেক কষ্ট। কথা বলেন ঠিক না? তবলিগের মধ্যে যে আমরা যাই, রান্না বান্না করি না, অনেক সময় রান্না বান্না বড় কষ্ট। এত কষ্ট কইরা বিবি রান্ধে, প্রশংসা না কইরা শুধু নাক সিটকা, মজা হইছে না, কি তার রান্ধস, তোর মনটা কই থাকে, বাপের বাদ গিয়ে বইরে থাকে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মত, বিবিদের সাথে ভালো আচরণ করো। আজকে আমাদের সংসারের অবস্থা ভালো না, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত ভালোবাসা নাই। স্বামী যা এক দিক দিয়ে, বউ যা আরেক দিক দিয়ে, একজন আরেকজনের সাথে কোনো সম্পর্ক নাই। এই জন্য ভাই, স্বামী স্ত্রীর জিন্দেগি এটা জান্নাতি একটা নমুনা, জান্নাতি একটা নমুনা। আপনি যদি নেককার হন আর আপনার বিবি যদি নেককারিনী হয়, আপনার বিবি আপনার আঙ্গুলে ধইরা ধইরা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। জোরে এই জন্য
বিবিদের সাথে ভালো আচরণ করা চাই। তো যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর রাসূল বলেন, ও আমার সাহাবী, আমি নবীজির সঙ্গেই তোমার হাসর হইব, যেহেতু তুমি আমি রাসূলকে ভালোবাসো। আমাদের সমস্ত কাজকর্ম নবীজির সুন্নত তরিকায় করবে। রাজি আছেন নি সবাই? মাথায় টুপি, মাথার চুল, মুছ, দাড়ি, এইগুলার মধ্যে নবীজির সুন্নত, সুন্নত তরিকায় সমস্ত আমলের মধ্যে আমরা জুইরা যাব। ভাইও ও মুসলমান, সুন্নতের সাথে আমল কইরা দেখেন, আল্লাহ তাআলা আপনার দুনিয়া আখিরাত চমকাই দেন। আলহামদুলিল্লাহ, অনেক বড় বড় বুজুর্গানে দিন উলামায়ে কেরাম আসছে, তারা বয়ান করবে। এখন যিনি আপনাদের সামনে বয়ান করবেন, অনেক বড় আলেম, আল্লামা কারি নাসির উদ্দিন আল হাদি সাহেব দামাত বারাকাতুহু, উনি আসছেন বয়ান করবেন। ওনার বয়ান শুই না শেষ মোনাজাত কইরা যাবেন। আজকে প্রথম দিন, আগামীকাল মাহফিল হইব নি? হইব ইনশাআল্লাহ। এরপরের দিনও ইনশাআল্লাহ মাহফিল হইব। এই বুলনের বারের মাহফিলটা এই এলাকার একটা ঐতিহ্যবাহী মাহফিল। আল্লাহ তাআলা যেন আপনাদের এই বসা, এই আশা আল্লাহ যেন কবুল করে, সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা এই মাহফিলটাকে উসিলা করে